এটা হচ্ছে সিলেট জেলার সদর উপজেলা বিমানবন্দরের কাছাকাছি জায়গা। এটা বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা, অর্থাৎ চেরাপুঞ্জ মাও সিনরাম এখান থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। তো এই চেরাপুঞ্জে বৃষ্টিপাত হয় হলো 11,800 মিলিমিটার, অর্থাৎ 460 ইঞ্চি। তো সিলেটে প্রায় 400 ইঞ্চি বৃষ্টি হয়। সেই বৃষ্টিপ্রবণ এলাকাতে এই যে কম্পাউন্ড, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা টোটালটা আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশন। এখানে ক্যামেরাটা ঘোরালে দেখা যাবে কোনো জায়গায় কোনো ড্রেন নাই। এখানে দেখেন কোথাও কোনো ড্রেন নাই। তাহলে ড্রেন না থাকলে পানি কিভাবে যাবে? এই পানিটা যাবে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশনের মাধ্যমে। তো আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশনের মাধ্যমে যদি পানি যায় তাহলে কি হয়, এই পানিটা যে পার্শ্ববর্তী কোনো লেকে বা খালে যায়, তখন কি হয়, এই পানিটা এমনভাবে ক্লিন হয়ে যায়, ময়লা পানি যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এইখানে আমাদের একটা পিট রেডি করা আছে এই এখানে। তো এই পিটটা আমরা চেক করব। চেক করার জন্য খুঁড়বে, ঠিক আছে? তুমি এখন এটা খুঁড়ো, খুঁড়ে দেখো তো পিটটার কি অবস্থা। আমরা আন্ডারগ্রাউন্ড পিটটা কিভাবে করি সেটা আমরা একটু দেখাতে চাই, যে আন্ডারগ্রাউন্ড পিটটা কিভাবে কিভাবে আছে। এই দুদিন একসঙ্গে করো না, লাগবে আর কি। এটা মাটির নিচেই থাকে এই পিটটা। এই পিটটা কোনো জায়গাতেই উপরে, যেমন গতানুগতিক যে ড্রেনেজ সিস্টেম গুলা করা হয়, যেহেতু এইখানে একটা সবুজ ঘাসের একটা মাঠ হবে। তুমি এটা দেখাও, আস্তে আস্তে একটু দেখাও। এই সবুজ ঘাসের মাঠ হবে টোটাল জায়গাটা। এই টোটাল জায়গাটা একদম ওয়াটার লেভেল হবে। তো ওয়াটার লেভেল করতে হলে তাহলে পানি কোথায় যাবে? তো সাধারণভাবে সিভিল যে কাজ করা হয় তখন কি হয়, একদিকে স্লোপ দেওয়া হয়। এই স্লোপ দেওয়ার কারণে কি হয়, স্লোপ দিলে পানিটা যেতে সময় লাগে, ওখান থেকে ময়লা পানি যায়, যাওয়ার পরে একটা পিট করা হয়, পিটের মাঝখানে ওই রডের জালি করে জালির মধ্যে দিয়ে যায়, তখন এই ড্রেনটা ময়লা হয়। এই ড্রেনটা ময়লা হয়, আবার ওই ড্রেন পরিষ্কার করা লাগে। এবং এই কম্পাউন্ডের যে পানিগুলো যায়, বেশিরভাগ ময়লা পানি এই ড্রেনে যায়। তো আন্ডারগ্রাউন্ড ফিল্টারের সুবিধা হচ্ছে যে এই ময়লা পানিটা ড্রেনে যাবে না। যদি সবাই মিলে যদি আমরা এইরকম আমরা আন্ডারগ্রাউন্ড ফিল্টারের মাধ্যমে তার কম্পাউন্ডের পানি যদি কোনো ড্রেনে লেকে খালে ফেলা হয়, তাহলে এই ড্রেনগুলো পরিষ্কার থাকবে। এইখানে আমার সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে যে আমি মানুষ হিসাবে কেন এই পানিটা নষ্ট করি। কারণ এই পানিটার হক আছে একটা সাপের, একটা বেজির, একটা ব্যাঙের, কীটপতঙ্গের। কিন্তু আমি কি করছি, আমার সীমানার পানি, আমি ময়লা পানি নষ্ট করে এই নষ্ট পানিটা আমি ড্রেনে ছাড়ছি। এই ড্রেনে ছাড়ার কারণে এই জীববৈচিত্র্যটা নষ্ট হচ্ছে। তো এই আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশনের যে সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ক্লিন পানিটা ওই মানে ড্রেনে যায়। আর এটা পরিষ্কার করার ঝামেলা থাকে না। এটা এই সরায় তোমরা হলো সিলাপ গুলো তুলো। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশন, যেটা মাটির নিচে কমপক্ষে 6 থেকে 7 ইঞ্চি নিচে থাকে। তো এইখান থেকেই মোটামুটি চারিদিকে লিঙ্ক করা আছে। এই লিঙ্কের মাধ্যমেই এই পানিগুলো এই পিটে আসে, পিট থেকে যে ফিল্টার হয়ে বাইরে মূল ড্রেনে চলে যায়। তো আমরা এটা করলাম আজকে, একটা পিটকে আমরা চেক করার জন্য এখানে আমরা নিলাম। এখন আমরা এটা কি আরেকটা জায়গাতে, আমরা যে ঘাস আজকে 1.5 বছর 2 বছর আগে আমরা যে আন্ডারগ্রাউন্ড ফিল্টার করছি বিশাল বড় একটা জায়গা, সেইটা আমরা দেখাবো। তো ওইটার নিচে তো এখন এইভাবে খুঁড়ে দেখালে ঘাসগুলো নষ্ট হবে। এ কারণে আমরা কি করেছি, আমরা যেখানে ঘাস নষ্ট হবে না, এখনো ঘাস মানে কার্পেট ঘাস করা হয় নাই, সেই জায়গাটাই আমরা দেখাতে চাই। এইটা দেখালে মানে আমাদের সবারই বুঝতে সুবিধা হবে। আমি চাই যে এটা ছড়িয়ে পড়ুক। ছড়িয়ে পড়লে পরিবেশের যে বিপর্যয়গুলো ঘটছে, সর্বপ্রথম ড্রেনের পানি থেকে যে পানিটা যায় সেই পানিটায় ময়লা, মশা, দুর্গন্ধ, পরিষ্কারের ঝামেলা এইগুলো হতে থাকে। যেমন এই মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটা এই যে আমাদের লোকগুলো যে গ্রিন মিডিয়া লিমিটেড কোম্পানির যে ল্যান্ডস্কেপ কোম্পানি, এই কোম্পানির লোকগুলো যে করছে, এই যে সুতাগুলো দেখতে পাচ্ছেন, এই সুতাগুলো আমি সুতাগুলো দেখাই।
এই সুতা দিয়ে একবারে ওয়াটার লেভেল করা আছে। এই যে সুতা একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই মাথা থেকে এইবারে লম্বা করে যদি ক্যামেরাটা দিকে ধরে, তাহলে এই সুতা দিয়ে পুরা জায়গাটাকে ওয়াটার লেভেল। যদি ওয়াটার লেভেল হয় তাহলে কি হয়, এটা দেখতে ভালো লাগে। সবচেয়ে বড় যে প্রবলেম, যে আমরা লনগুলো করি, সাধারণত যারা লনগুলো করে তারা কি করে, একদিকে স্লোপ দেয়। স্লোপ দেওয়ার কারণে, কারণ ওই গেটের এই মাথা থেকে প্রায় 1 থেকে 150 ফিট জায়গা আছে। 1 থেকে 150 ফিট পানি যদি এক সাইডে যায়, তখন কি হয়, তখন এই পানি যেতে সময় লাগে, এই ঘাসের গোড়ার মধ্যে পানি জমে থাকে। তখন জমে থাকলে ঘাসের গোড়াগুলো পচে যায়। পচে গেলে কি হয়, যখন রোদ হয়, বৃষ্টির সময় ভালো থাকে, রোদ হলে সব পচে ঘাসগুলো উঠে যায়, ঘাসগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। তো এই ভুলটা আমরা করে থাকি। সবচেয়ে এই ঘাস রক্ষার একমাত্র উপায় হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশন। এই আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশন ছাড়া কোনোভাবেই এই ঘাস টিকে রাখা কঠিন। তো এইটা আমরা সিলেট অঞ্চলে, যেহেতু এখানে চেরাপুঞ্জ থেকে প্রায় 130 থেকে 140 কিলোমিটার দূরে, এখানে বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা। এই বৃষ্টিপ্রবণ এলাকা, এটা হলো সিলেটের বিমানবন্দর থেকে 4 কিলোমিটার দূরে। এইটা জায়গাটার নাম হচ্ছে নালিয়াভাটা। আর এইখান থেকে চেরাপুঞ্জ, সিলেটের যে মেঘালয় চেরাপুঞ্জ, এই চেরাপুঞ্জ এখান থেকে 138 থেকে 40 কিলোমিটার দূরে। তাহলে ওই বৃষ্টির প্রভাবটা কিন্তু এখানেও থাকে। এই বৃষ্টিটা 11,800 মিলিমিটার বৃষ্টি হয় চেরাপুঞ্জে। আর সিলেটে হয় প্রায় 1100-র কাছাকাছি, অথবা 410 থেকে 20 ইঞ্চি পানি এই এখানে বৃষ্টি হয়। এই বৃষ্টি হইলে এই পানিটা কোথায় যাচ্ছে, এখানে আমরা এই পরীক্ষাটা করি। এখানে যদি সাকসেসফুলি এটা সফল হয়, তাহলে পৃথিবীর যে কোনো জায়গাতেই, বাংলাদেশের যে কোনো জায়গাতেই এইটা সফল হবে ইনশাল্লাহ। কারণ এটা আমরা বিয়ানীবাজারে যে কাকরভিলা, এই কাকরভিলায় প্রথম ট্রায়াল আমরা করি। এর আগে ছোট ছোট ট্রায়াল করা হয়, কিন্তু কাকরভিলা বড় একটা জায়গা, এটা ট্রায়াল করা হয়। এখন পর্যন্ত সেটা টিকে আছে এবং দ্রুত পানি বের হয়ে যায়। নর্মাল সসাস ড্রেন, অর্থাৎ স্লোপিং যে ড্রেনগুলোর পানিগুলো বের হতে অনেক সময় লাগে, কিন্তু এইটার পানি কিন্তু দ্রুত বের হয়, কারণ যেখানে পানি পড়ে সেখানেই মাটির নিচে যায়, ওইখান থেকেই ফিল্টার হয়ে বের হয়ে যায়। কিন্তু স্লোপ ড্রেন কি হয়, স্লোপ ড্রেন হচ্ছে, যদি 100 ফিট বা 150 ফিট জায়গা হয়, 100-150 ফিট জায়গা, এই পানিটা যেতে অনেক সময় লাগলে এই ঘাসগুলো নষ্ট হয়ে যায়। তো আশা করি আমি যতটুকু পেরেছি বোঝাতে পেরেছি। এটাই আমাদের আজকে মূল ছিল। আমরা পরবর্তীতে যে সুন্দর একটা ঘাসের মাঠে আমরা নিয়ে যাব, যেটা 2 থেকে 2.5 বছর আগে করা, এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই তুমি ড্রেনের ওছা করো, এখন স্ল্যাবটা ওছা করো, এটা নেটটা সরাও। এই যে সিম্পল, আমরা কিন্তু এই যে আন্ডারগ্রাউন্ড ফিল্টারেশন অনেক কস্টলি। তো এই বেশি কষ্টের কারণে মানুষ করতে পারে না। এই জন্য আমরা কি করেছি, এইটাকে করেছি খুব সহজ করেছি, কম মূল্যে, যাতে খুব কম খরচে মানুষ করতে পারে। এই জন্য আমাদের হচ্ছে ওই স্ল্যাবটা সরাও এখান থেকে। এই এই একেবারেই খুবই সাধারণভাবে কম খরচে কম ইয়েতে আমরা করেছি এটা, যাতে এই যে পানি এসে জমা হয়েছে, এই ফিল্টারের পানি, এইখান থেকে এই পানিটা বের হয়ে যাবে, আউটলাইন দিয়ে বের হয়ে যাবে ক্লিন। এই পানিটা ক্লিন পানি, কিন্তু প্রথমের দিকে একটু ময়লা পানি আসে, তো পরবর্তীতে আর ময়লা আসে না, কারণ প্রথমে যখন কিছু ময়লা থেকে যায়, যে যে কৌশলে আমরা যে ফিল্টার করি, তো ওই সময় কিছু ময়লা আসে, কিন্তু পরবর্তীতে এখানে ময়লা যখন আর আর থাকে না, এখন দেখা যায় এই পানিটা ক্লিন, একেবারে ক্লিন পানি দেখা যায়। ক্যামেরা মনে হয় দেখা যাচ্ছে, এই যে পাইপ লাইনের মাধ্যমে আরো এরকম কিছু কিছু ফিট করা আছে। এই ফিটে খোয়া এবং বালি, এবং সবচেয়ে হচ্ছে আমরা যে বিল্ডিং ভাঙার যে রাবিশ, এই রাবিশ দিয়ে আমরা এই ফিল্টার গুলো করি। তো ধন্যবাদ সবাইকে।